এটা হলো আদর্শ গ্রাম। যে যে গ্রাম মানে বাংলাদেশের ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। আমরা আছি এখন নরসিংদী মাধবদীতে। নরসিংদী কিসের জন্য বিখ্যাত? নরসিংদী সাগর কলার জন্য বিখ্যাত। কি আরে সাইফুল, হাই হাই তো শ্বশুর বাড়ির মানুষ তো মনে হচ্ছে কি? হ্যাঁ ভাই, এখানে আপনি নিজাম ভাই কই থেকে? আরে আপনি কই থেকে? হ্যাঁ, যাদের মোটা মোটা শরীর এই যে এগুলা এখনো তো জাকজমক হয়ে ওঠে নাই, এখন এই মাত্র আসলাম দেখি। দুজনের চেহারাতে একই রকম। ভাই নাকি? ভাই নাকি না বন্ধু? কেন তো পড়াইছে তুই? ফ্যানটা ফ্যান আছে, এটা শর্ট ফ্যান পড়াইছে বা জাস্ট শর্ট ফ্যান পড়াইছে। একা আসলে ভালো হয়, একা আসলে ভালো হয়, ফেরা থাকে না। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি লাকসাম থেকে। পক্ষে যদি একটু আরো ভিন্ন ধরনের একটু সিস্টেম, টিকিটের মূল্যটা কমায় দিত। ময়ূর পাখি এই যে মারামারি লাগেছে কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে। এই সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। ভালো লাগছে অনেক। কি মোবাইল ছাতানে বাড়াতে সাজানো বাড়াতে? হ্যাঁ, কথা ঠিক আছে। কুমিল্লা লাকসামের ঐতিহ্যবাহী কারাতে সংগঠন লাকসাম সিতুরীয় কারাতে অ্যাসোসিয়েশনের আমি প্রধান প্রশিক্ষক। সকাল সকাল চলে আসলাম লাকসাম বাইপাস মোড়ে। এসে দেখি লাকসাম বাইপাস মোড় সবগুলো দোকানে বন্ধ, কারণ ওই সময়টা ছিল সকালবেলা। তারপর বাতিজা হাসানের সাথে দেখা হয়ে গেল। ও সৌদি আরব যাচ্ছে, ওর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে তার মনের আশা পূরণ করে। তারপর নিজামের হাসিটা দেখে আমার মন ভরে গেল। বাগিনা তো মাশাআল্লাহ। তারপর চলে যাচ্ছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আমরা সবাই একটা গ্রুপ মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। সাথে আছে সুমন ভাই, স্যার, গাইড ড্রাইভার সোলোমান, নিজাম, আরও অনেকেই। তারপর একটা সুন্দর মসজিদ ভিডিও না করলে পারলাম না। আমরা চলে আসছি ঠিক কুমিল্লার কাছাকাছি। আছি এখন কুমিল্লা বিশ্ব রোডে। বিশ্ব রোড পার হয়ে আমরা চলে যাব নরসিংদীর দিকে। তারপর গাড়ির তেল শেষ, আমরা তেলের জন্য একটু পাম্পে দাঁড়ালাম। ড্রাইভার এখানে মেঘনার টোল দিয়ে আমাদেরকে সাথে নিয়ে চলতে শুরু করলো মেঘনার ওপারে। আমরা চলে যাচ্ছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। অপরূপ সৌন্দর্যে ঘেরা সিলেট রোড। আমরা চলে আসছি এখন সিলেট রোডে, ঢুকে গেলাম। তারপর চলে যাচ্ছি নরসিংদী মাধবদীতে। আছি এখন নরসিংদী মাধবদীতে। নাস্তা করার জন্য সবাই গাড়ি থেকে নামতাছে, কারণ সবাই খিদা লেগে গেছে। সম্মানিত গাইস, আমরা আছি এখন নরসিংদী মাধবদীতে। নাস্তা করার জন্য বের হয়েছি, মানে গাড়ি থেকে নামছি আর কি, বের হই নেই। গাড়ি থেকে নেমে পরোটা খাইছি। দুইটা পরোটা মিলে একটা পরোটা হবে আর কি, এমন খাওয়ান খাইছি। কিন্তু তিনটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু খাইতে পারি নাই। পেটে খুব খিদা ছিল, কিন্তু তাদের আয়ত্তে কুলাই নাই। নিজাম কয়টা খাইছে? তুমি কয়টা আমি খাইছো? 10টা খাইছি। 10টা? হ্যাঁ, পেটে বড় খিদে ছিল কিন্তু ভাই। ভাই পেট কই, জায়গা কই, পেটে জায়গা কই? আছে। নরসিংদী কিসের জন্য বিখ্যাত? নরসিংদী সাগর কলার জন্য বিখ্যাত। সাগর কলার জন্য। তারপর চলে আসলাম সেই কাঙ্ক্ষিত নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আমরা নরসিংদী ড্রিম হলিডে পার্কে প্রবেশ করতেছি। আমাদের সামনে একটা টেসলা আমাদেরকে ওভারটেক করে সে একটু বাপ দেখিয়ে চলে গেল। তারপর আমরা সবাই গাড়ি থেকে নেমে টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছি। টিকিট কেটে আমরা ভিতরের দিকে যাব। ওই আশায় সামনের দিকে এগিয়েছি। সামনে একটা এটিএম বুথ আছে, আপনারা এখান থেকে ক্যাশ উইথড্র করতে পারেন। ধামাকা অফার চলছে। পার্কের প্রবেশ, ওয়াটার পার্ক, সকল রাইড আপনারা এখানে দেখে নিতে পারেন। তারপর টিকিট কাউন্টারে এসে দেখলাম যে অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তারপর আমরা টিকিটের জন্য টিকিট কাউন্টারে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর কয়টা টিকিট কাটবো বলে সামনে আসছি। তারপর বাকিনাকে বললাম, দাবা দাব টাকা বের করে দিয়ে দাও। অনেকগুলা টাকা দিতে হয়েছে, কারণ আমার কাছে ব্যয়বহুল খরচ মনে হচ্ছে, কারণ এখানে টিকিটের টাকাটা অনেক বেশি। প্রবেশ ফিটা আরও কমানোর দরকার। 350 আর বাচ্চাদের জন্য হলো 250। টোটাল আমি বড়দের জন্য নিচ্ছি 8টা, 6টা, আর ছোটদের জন্য নিচ্ছি 3টা। 350 আর 250 চাইল্ড। এটা হলো এন্ট্রি ফ্রি। মুহূর্তে আমরা সবাই ভিতরে প্রবেশ করব। টিকিট কিনে ফেলছি। সাথে দিয়ে দাও। 8 বছরের উপরে ভাই। কিরে এটা কি? এটা কি? আরে সাইফুল, হাই হাই তো শ্বশুর বাড়ির মানুষ তো মনে হচ্ছে কি? হ্যাঁ, এই জিনিসটা কি রে ভাই? ড্রিম হলিডে। ড্রিম হলিডে অনেক সুন্দর, মানে মানচিত্র, করা মানচিত্র। কি রে ভাই, এখানে আপনি নিজাম ভাই কই থেকে? আরে আপনি কই থেকে আসছেন? আমরা হঠাৎ দেখা হয়ে গেল হঠাৎ করে। ভালোই তো লাগতেছে। আপনারা কল দিবেন না আমাকে? বাড়িতে কি কইছে? আপনারা কল দিবেন না আমাকে? চিন্তার বিষয় তো, বাড়িতে কইছে নাকি? আমরা বাসা থেকে এখানে পাই গেলাম।
আরে এখানে ফ্যামিলি সহকারে আসছে তো। ওই ফ্যামিলি আছে দেখবেন? দেখবো, আচ্ছা একটু পরে দেখাবো। নিজস্ব ফ্যামিলি না। আচ্ছা সমস্যা নাই, এখন গরমকালে চলে আসছি, যখন শীতকালে আবার আসবো। আর এখানে কি 100 পাতা আরে হালাল খাবার এখানে পাওয়া যাচ্ছে? ডিম স্পাইসি রেস্টুরেন্ট। হ্যাঁ, এক সুন্দর তো অনেকে। সম্মানিত গাইস, আমরা এখন ড্রিম হলিডে পার্কের ভিতরে ঢুকে গেছি, একেবারে ভিতরে, যা আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। বনিয়ামিনের মতো সাইফুল গাড়ি বাংলাদেশি মেড ইন বাংলাদেশি গাড়ি পাওয়া যায়। বনিয়ামিনের মতো আমরা ঘুরে ঘুরে মেড ইন কার দেখাবো। আমাদের সাথে একজন আছে স্পেশাল মানুষ। সম্মানিত গাইস, আমরা একেবারে ভিতরে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা পুকুর, মানে এখানে বাচ্চারা হয়তো নৌকা দিয়ে খেলাধুলা করে। এখানে অনেকগুলো নৌকা আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে নৌকা, এই নৌকাতে উঠতে মনে হয় টাকা লাগবে, আমি জানি না, বাট এখানে টাকা ছাড়া কোনো কথা নেই। আবার এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, এই যে কনফেকশনারি দোকান আছে, তার মাঝে আবার নৌকা আছে। এই যে নৌকা দেখছেন, এই নৌকাগুলোতে সবাই বাচ্চা বুড়ো জোয়ান সবাই নৌকাতে কিন্তু চড়ে আর কি। ডিম রিল্যাক্স সেন্টার, এখানে আপনারা মেসেজ করতে পারবেন, বডি মেসেজ করতে পারবেন। হ্যাঁ, যাদের মোটা মোটা শরীর এই যে এগুলা, তারা এখানে বডি মেসেজ করতে পারবে। এই যে চলমান, যাও তুমি বডি মেসেজ করে আসো, যাও ভিতরে। কত করে? রিল্যাক্স সেন্টার বডি মেসেজ 10 মিনিট 100 টাকা, 20 মিনিট 200 টাকা। যাই হোক, আমরা নেক্সট আসছি এখানে। এটা হলো ড্রিম হলিডে ওয়াটার পার্ক, যেটাকে ড্রিম হলিডে ওয়াটার পার্ক বলা হয়। যাই হোক, এখানে একটা সুন্দর বট গাছ আছে। বট গাছ না কি, এটা কটবাদাম গাছ না? নারায়ণগঞ্জ থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে আসছেন। কোথায় আসছেন? এই যে নরসিংদী ডিম হলিডে পার্ক। আচ্ছা, এখানে কি প্রথম আসছেন না আরো আসছেন? আমি প্রথমে আসছি, আমার ছেলে এর আগে আসছিল তো ওদের ভালো লাগছে, তা আবারও আসছি ফ্যামিলি নিয়ে। আচ্ছা, আপনি যেখান থেকে আসছেন কতক্ষণ লাগছে আসতে? তো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগছে না? এটা ভিতরে ঢুকতে কত টাকা নিচ্ছে আপনার থেকে? ভিতরে ঢোকার জন্য তো আমার বড়দের জন্য 350 টাকা, আর ছেলে বাচ্চাদের জন্য 250 টাকা। 250 টাকা। আচ্ছা, এটা ভিতরে মাত্র আসছেন না অনেকক্ষণ? এই মাত্রই ঢুকছি। হয়তো কেমন লাগতেছে, অনুভূতি কেমন? এখনো তো জাকজমক হয়ে ওঠে নাই, এখন এই মাত্র আসলাম, দেখি কেমন পরিবেশ, কি আছে বিষয়। আপনার বাচ্চা, এদিকে আসো। আচ্ছা, কি নাম তোমার? মাহবুব। কেমন লাগতেছে এখানে এসে? ভালো লাগতেছে। এর আগে আসছো? জি। আরো আসছো? জি। তোমার আব্বুর সাথে না? না, তারা মাদ্রাসার একটা প্রোগ্রাম আসছিল। ও, মাদ্রাসার প্রোগ্রাম আসছে। তোমার নাম কি? মাহবুব। কিসে পড়ো? হেপস কমপ্লিট করছো? কয় পারা? 6 পারা। 6 পারা শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাবাব আল্লাহ ভালো থাকো। হ্যাঁ, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আসো। এখানে ভিতরে আসলে আপনারা প্রাথমিক চিকিৎসা পাবেন। ধরেন আপনারা যদি অসুস্থ হয়ে যান, তাহলে এখানে প্রাথমিক চিকিৎসা পাবেন। রাজশাহী থেকে আসছেন? জি। কয়জন আসছেন? আমরা 2 জন আসছি। 2 জন আসছেন? আপনার 2 বন্ধু আসছেন? দুজনের চেহারা তো একই রকম। ভাই নাকি? ভাই নাকি না বন্ধু? বেস্ট ফ্রেন্ড। বন্ধু। মাশাআল্লাহ, দুজনের চেহারা এক না? রাজশাহী কোন জায়গা থেকে? মোহনপুর থেকে আসছেন। কতক্ষণ লাগছে আসতে? প্রায় 7-8 ঘন্টা লাগছে। আপনারা এই জায়গার খবর পেলেন কিভাবে? ফেসবুকে দেখছেন? ফেসবুকে ইউটিউবে দেখছি। ইউটিউবে থেকে আসছেন। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। তো গাইস, আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। ভিতরে আর কি কি আছে সবগুলো দেখবো। আমাদের সাথে আমাদের ড্রাইভার ভাই আছে। এই যে, কি অবস্থা ভাই? কেমন লাগতেছে? মোটামুটি ভালো লাগতেছে। এর আগে তো আসছিলেন আপনি? কেন আইসি? আর 2-3 বার আসছেন। হ্যাঁ, ড্রাইভার মানুষ তো, ওরা তো সব জায়গায় ঘুরে। আমরা তো আর আপনাদের মতো সব জায়গায় ঘুরতে পারি না। মোটামুটি দেশ সব জায়গায় ঘুরা হয়ে গেছে। ঘুরা শেষ পর্যায়ে। এই যে ড্রাইভারের লাভে এটা, সব জায়গায় ঘুরতে পারে না। অসাধারণ একটা জিনিস। এটা কি রং দিয়ে কালার করছে। তারপরে এখানে আছে, ওয়াও, এই সোলোমান, এটা কি? এটা তো মনে হচ্ছে যে এটা কি? শয়তান। হ্যাঁ, এটা শয়তান। শয়তানের তো। হ্যাঁ, মনে হচ্ছে। এটা তো না, কি জানি, এক চক্ষু বিশিষ্ট শয়তানটা। ফ্যান তো পরাইছে, যে ফ্যান আছে, এটা শর্ট ফ্যান পরাইছে, বা জাস্ট শর্ট ফ্যান পরাইছে। দেখি কাপড় সব পরাই। এই তোর গেঞ্জির শার্টটা দিয়ে দাও। আমার শার্টটা দিয়ে দাও রে। হ্যাঁ, আমার বাগিনার একটা ছবি তুলো একবার। আমি ইব্রাহিম, এইখানে বসো, এখানে পুরোটি বসো, এখানে বসো। এখানে বসো।
সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এখানে অদ্ভুত ধরনের রাজহাঁস, যেটা আমি কখনো দেখি নাই, অসাধারণ। আসো আসো, এদিকে আসো, আয় আয় আয়। এটা দেখছেন, এটার কিন্তু গলার ঘাড় কত লম্বা, মাশাআল্লাহ, আল্লাহর কি সৃষ্টি। এটার ঘাড় অনেক লম্বা, অনেক লম্বা। আসো আসো আসো, আয় আয় আয়, যাইস না, আয় আয়। মিস্টার বিন না, সরি মিস্টার বিন না, আমরা ওর কার্টুন কিন্তু দেখি। তারপর এখানে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে, খাচ্ছে হুক্কা, এরকম একটা দৃশ্য মাটির তৈরি পুতুল দিয়ে বানানো হয়েছে, সাথেই পোলাপন খেলা করতেছে। এখানে অনেক সুন্দর একটা কাঁঠাল গাছ, খুবই সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে। আমরা এখন যাচ্ছি পাহাড়ের অঞ্চলে, এটা যত সম্ভব জাদুর পাহাড়, খুবই সাদা। যে একটা রিক্সা আছে, অসাধারণ একটা রিক্সা, দেখেন, ওয়াও, অসাধারণ। সম্ভবত এটা শিকল দিয়ে বানাইছে, লোহার শিকল দিয়ে, মানে রিক্সায় যে শিকলগুলো থাকে ওই শিকলগুলো দিয়ে এটা তৈরি করছে। এই দেখেন, এবার লোহার শিকল। ভূতের বাড়িতে চলে আসলাম, এটা হলো ভূতের বাড়ি। ভূতের বাড়িতে পানি নেই, পানি শুকিয়ে গেছে, মনে হয় একটু পরে পানি দিবে। ওয়েলকাম টু সাফারি জোন, এটা হলো সাফারি জোন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো। ড্রিম হলিডে পার্কে কী কী আছে। এখানে দুজন সঙ্গী বসে আছে, এই যে হাত দিয়ে বসে আছে। আমরা এখন যাচ্ছি নদীর তলদেশে। এটা হলো নদীর তলদেশ, মানে এটা হলো নদীর তলদেশ, মানে পানির নিচে দিয়ে রোড করা হয়েছে। আমরা এটার ভিতরে এখন ঢুকবো, এই সেই নদীর তলদেশ। আমরা টানেলে ঢুকতেছি, টানেলের ভিতরে যাচ্ছি। এটা হলো টানেলের ভিতরে আমরা প্রবেশ করতেছি। টানেলের ভিতরটায় আমরা প্রবেশ করতেছি আজকের জন্য। টানেল দিয়ে আমরা ওপারে চলে যাবো এখন। টানেল পার হয়ে উপরের দিকে উঠতেছি, যে টানেল শেষ করে উপরের দিকে উঠতেছি। আমরা ড্রিম হলিডের পাহাড়ের উপরে চলে আসছি, এই যে পাহাড়, ড্রিম হলিডে পাহাড়, যেটা অসাধারণ লাগতেছে। ড্রিম হলিডে স্কাই ট্রেন স্টেশন, পাশে আবার ঝর্ণা পড়তেছে, এই যে পাশে আবার ঝর্ণা পড়তেছে। আমাদের সফর সঙ্গীরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি একেবারে যেখানে নদীর পানি টলমল করে। এই যে একটা রকেট আমার পিছনে দেখতেছেন, এই যে একটা বিশাল বড় রকেট, ঠিক এখানে হেলিকপ্টার নামে, এই জায়গাটায় হেলিকপ্টার নামে। আমরা আন্ডারগ্রাউন্ড পার হয়ে ভিতর দিয়ে এখানে এসে দেখি পাহাড়ের মতন খুব সৌন্দর্য একটা জায়গা। উপরে মেট্রো রেলের সিস্টেম করছে, এখানে আবার টিকিট কাউন্টারও আছে। সবাই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে, তারপর সবাই মিলেঝিলে টিকিট কিনে এখানে ঘুরবে। এ হলো মনোরম পরিবেশ, এখানে বসে আপনি ক্লান্ত দূর হবে। যতটুকু ঘুরলাম আরও বাকি অনেকটা আছে, খুব ভালো লাগতেছে। আশা করি সবাই আসবেন। এবং সবাই কেন আসবো? সবাই আসবেন, আসলে সবাই তো অনেকের কর্মব্যস্ততার মাঝে থাকি, আমরা একটু মন মাইন্ড ফ্রেশ করার জন্য আসবো। একা একা আসবো না ফ্যামিলি নিয়ে? একা আসলে ভালো হয়, ফেরা থাকে না। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাও ভালো হয়, তাহলে ফ্যামিলি খুশি থাকে, ওই যে ফেরা থাকে আর কি একটু বেশি। তো আশা করি সবাই আসবেন। এখানে আসার অনেক দৃশ্য দেখলাম, দৃশ্যমান অনেক কিছু দেখলাম, খুব ভালোই লাগলো। কেমন লাগতেছে ড্রিম হলিডে পার্ক? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এর আগে একবার আসছিলাম, তখন এতগুলো রাইড ছিল না। মানে আর কয় বছর আগে আসছিলেন? আসছি ওর বয়স যখন প্রায় 3 বছর, তখন আর কি তখন আসছিলাম। তখন এই যে পাশের যে রাইডগুলো এখন হয়েছে আর কি, এগুলা ছিল না তখন, ওইদিকে 25টা রাইড ছিল। তাই আসলে তখনকার চেয়ে এখন অনেক প্রাণবন্ত এবং আরো অনেক সুন্দর করছে, অনেক কিছু বাড়াইছে। বিশেষ করে এখানে ওই যে স্কাই ট্রেন বা ড্রিম রিভার ক্যাব যেটা, হ্যাঁ, এগুলা, ওই যে সাফারি স্পিড বোট, তখন হরিণগুলো ছিল না ওই যে সাফারিতে, হ্যাঁ, ওই যে ওইদিকে পুতুলের যে গ্রামটা, আদর্শ গ্রাম, সেটা ছিল না। হ্যাঁ, আসলে আমরা
বাচ্চাদেরকে যখন আমরা আসলে সুযোগ পাই, হ্যাঁ, বা বাচ্চাদের যখন ছুটি হয়, বাচ্চাদেরকে এই ধরনের কিছু যেখানে প্রাকৃতিক দৃশ্য এবং কৃত্রিম দুইটা মিলিয়েই, হ্যাঁ, যে স্পটগুলো তৈরি করছে সব আমাদের এই পৃষ্ঠপোষকতার কারণে যাদের, ওনাদেরকে আসলে অনেক ধন্যবাদ। বাচ্চাদেরকে নিয়ে আমরা যদি এই অবসর সময় এখানে ঘুরতে আসি, তাহলে বাচ্চাদের দেখা গেছে কি মন মানসিকতা ভালো থাকে এবং তাদের এক্সট্রা কিছু নলেজ এখান থেকে তারা ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, তাহলে এই জন্য আসলে আমরা আমাদের সবসময় বাচ্চাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। এ বলে মানে আমি সবাইকে অনুরোধ করবো এবং সবাই যাতে সবার বাচ্চাদেরকে, হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চাদেরকে স্কুলে যারা পড়ে তাদেরকে নিয়ে আসার জন্য, তারা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কিছু এক্সট্রা নলেজ তারা এখান থেকে ক্রিয়েট করতে পারবে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি লাকসাম থেকে। আমার বাড়ি টাঙ্গলকোট উপজেলায়, কিন্তু আমি থাকি স্থায়ীভাবে থাকি লাকসামে। কি করেন? আমি একজন লয়ার সার্ভেয়ার। আচ্ছা। প্লাস ওই যে আমার লাকসাম সিতুরিও কারাতে ক্লাবের সাথে আমি জড়িত দীর্ঘ অনেক বছর থেকে। এর জন্যই এখন আপনাদের যাদের উদ্যোগে আজকে আমি এখানে আসছি, ওনাদের সবাইকে আমার এবং আমার সিতুরিও কারাতে ক্লাব থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এবং সবাই যাতে আমরা সুন্দরভাবে আবার বুঝতে পারি এই আশাবাদ ব্যক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এখানে এসে খুব ভালো লাগছে। তবে এখানে ফ্রি সময় সবাই আসে ঘুরে যাওয়া দরকার, দেখে যাওয়া দরকার। কারণ হচ্ছে এখানে আসলে মনটা ফ্রেশ থাকবে এবং সব কিছু ঠিক আছে, সুন্দর, কিন্তু কর্তৃপক্ষ যদি একটু আরো ভিন্ন ধরনের একটু সিস্টেম, টিকিটের মূল্যটা কমায় দিত, রাইডদের বিষয়গুলো যদি একটু কম করে দিত, তাহলে আর একটু ভালো লাগতো। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আপনি যে আপনার ফ্যামিলিরা আনলেন না, তারা কি কষ্ট পাইব না? ফ্যামিলি অবশ্যই সব জায়গায় সব, এখানে তো আসলে আমরা ভিডিও দেখে তো ওরা কষ্ট পাবে। হ্যাঁ, আমরা তো আসছি এখানে জেন্টস আর ফ্যামিলির এখানে কোনো অপশন নাই, সব পুরুষ মানুষ আসলে আসলাম আর কি। আপনারা দেখতেছেন সাবমেরিন, এটা কিন্তু নিচে যায় না, শুধু বেসে থাকে। আমেরিকা এটাতে বোম মারে। টিকিট কাউন্টার ইয়ার বাই সাইকেল। আচ্ছা, এটা কি ইয়ার বাই সাইকেল? 110 টাকা, এক গাড়ি দুইজন, মানে এক গাড়িতে দুইজন উঠা যাবে আর কি। এখানে আবার পুলিশও আছে, বিমান আছে না। এটা সাবমেরিন। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সাবমেরিনটা নষ্ট হয়েছে না, যেটা তোর ফাঁকা নষ্ট হয়ে গেছে, এটা ফাঁকা নষ্টটা, মানে এটা পুলিশ টাকাটা। এতে কি রে এলাকাটা? এটা হচ্ছে যে বাংলাদেশে একমাত্র শিক্ষিত পুলিশ হচ্ছে সেই শিক্ষিত পুলিশ। ওয়াও ভাই, কোন দিকে যাবো কোন? ডাইনে? ঠিক আছে, রানে গেলাম। হোয়াট ইজ দিস? রেস্ট হাউস? এটা নট রেস্টুরেন্ট, রেস্ট হাউস। তারপরে এখানে কি? ওয়াও ওয়াও, ঈগল পাখির খুব নান্দনিক ডিজাইন, ডিম রিভার সেভ। ঈগল পাখি দিয়া সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, তা অসাধারণ। এটা হলো আমাদের গ্রুপ, আমরা যে গ্রুপ নিয়ে এখানে আসছি, সবাই যার যার মতো করে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত, কিন্তু দেখে শেষ করতে পারতেছি না। এই শামুক 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 ময়ূর পাখি, এই যে মারামারি লাগেছে। এই এই হায় 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 হায়, এই যে একটা সাদা কালার দেখছেন, এই যে এটা সুন্দর, এই যে এটা একটু ভিন্ন ধরনের, 2-3 কালারের। ড্রিম হলিডে পার্কের চতুর্দিকে আমরা ঘুরতেছি, মানে যত দেখি ততই মুগ্ধ হচ্ছি, যা বলার মতো না। দুপাশ দিয়ে অসাধারণ পরিবেশ, তা যা বোঝানোর মতো না। অসাধারণ পরিবেশ মিলেই ড্রিম হলিডে পার্ক। কলা বাগানে চলে আসছি আমরা, ভাইয়েরা কলা বাগানে ছবি তুলতেছে। ওয়াও, অসাধারণ কলা, এত বড় সাইজের কলা এই জীবনে দেখছেন ভাই? এত বড় সাইজের কলা দেখছেন? এত বড় কলা দেখি নাই কখনো। না, মানে খাওয়ার ইচ্ছা হয়? খাওয়ার ইচ্ছা হয় না। হয় না? আরে খান, টাকা লাগবে না। এটা খাইতে পারবো না তো ভাই। আরে খাইতে পারবেন, খান। গ্রামের যে দৃশ্যগুলা তারা এখানে ফুটিয়ে তুলছে, মানে আমার এক কথা শেষ, গ্রামের যে দৃশ্যগুলা বা বাংলাদেশের ঐতিহ্যবাহী
যে দৃশ্যগুলা তারা এখানে তুলে ধরেছে। গ্রাম বাংলায়, আমাদের গ্রামে দেখেন এভাবে কিন্তু মাছ ধরা হয়, এভাবে জাল দিয়ে খালে বিলে মাছ ধরা হয়। অসাধারণ পরিবেশ, যা বলার মতো না। বাইরে কোথেকে আসছেন, কোথা থেকে আসছেন? আসছি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে? জি। আপনাদের এলাকায় তো ভালোই আছে। হ্যাঁ। নিকলাম না? হ্যাঁ, নিকলার আমি গেছি, এখানে ঘুরে আসছি। আর আপনারা ট্যুর আসছেন না? সাথে আসছি আর কি। সবাই মিলে আসছেন? হ্যাঁ, ফ্রেন্ডের সাথে। টোটাল কয়জন? 5 জন। 5 জন আছেন। কিসে আসছেন আপনারা? বাস। কতক্ষণ লাগবে? এই 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগবে। এখানে খবর কিভাবে পাইলেন? আমরা এটা মানে আগে থেকেই চিনি। আগে আসছিলেন? হ্যাঁ, আগে আসা হয়েছে। অনেকবার আসা হয়েছে। হ্যাঁ। কেমন অনুভূতি, কেমন এখানে? ভালো, ভালোই। হ্যাঁ, এনজয় করতেছি, বেশ সুন্দর। কতক্ষণ করে আসছেন? আমরা আসছি সকাল 9টার দিকে ঢুকছি আর কি পার্কে। 9টা থেকে ঢুকছেন না? এটা হলো প্রজাপতি ড্রিম হলিডে পার্ক। এটা হলো ড্রিম হলিডে পার্ক। ভিডিওটা লং হয়ে যাবে, তারপর আপনাদেরকে দেখার অনুরোধ করব। ভিডিওটা আপনারা দেখবেন, যদি কখনো আসতে না পারেন ভিডিওটা দেখে উপভোগ করবেন। বাট আপনাদেরকে এখানে আসার জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ অনেক সুন্দর একটা পরিবেশ। টাকার পরিমাণটা একটু বেশি হলো, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখছেন অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে, যেটার মাঝখানে কিন্তু কিছুই নেই, আবার বাড়ি দিয়ে মাঝখানটা ভেঙে ফেলতেছে। এটা কি জানি না, বাট নরসিংদী পাবলিক কলেজ পূর্ণমিলন, নরসিংদী পাবলিক কলেজ পূর্ণমিলন হচ্ছে এখানে। এই যে একটা গাড়ি যাচ্ছে, অসাধারণ গাড়ি, বুঝছেন? খুবই মানে মার্সিডিজ বাইস সিটি গেমের মতন, বাইস সিটি গেমের ভিতরে যে গাড়িগুলো দেখেন, ওই গাড়িগুলো আর কি। এটা হলো বাইস সিটি গেম। আর এখানে এই যে নৌকার স্থান, এই যে নৌকাগুলো এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে সবাই নৌকা করে ঘুরে। আর এই যে হেরা দাঁড়িয়ে আছে, হেরা নৌকা ঘুরে ঘুরবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাইটানিক লঞ্চ। টাইটানিক মুভিতে আপনারা যে দৃশ্যটা দেখতে পান, ঠিক এখানে এই দৃশ্যটা আছে। এই যে টাইটানিক লঞ্চ। আমরা যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, আমরা ভিতরে গিয়ে দেখি লঞ্চের ভিতরে কি আছে। দেখেন লঞ্চের ভিতরে অংশ, এখানে অনেক মানুষ বসার স্পেস আছে। এই যে অনেক মানুষ বসার স্পেস, ওনারা এখানে এই যে নৌকাগুলো ঠিক করতেছে। এই যে নৌকা ড্রাইভার এই যে ইঞ্জিনগুলো ঠিক করতেছে না। এই মুহূর্তে আমরা স্পিড বোর্ডে রাইড দিব, অপেক্ষা আছে স্টুডেন্ট আসতেছে 12টা। অন্য মানুষ উঠবো না এটা মতো আমরা স্পিড বোর্ডে উঠলাম। এই যে স্পিড বোর্ডের ড্রাইভার কি অবস্থা, ভালো আছেন? আজকে কেমন চলাবেন আমরা দেখবো। পাওয়ারফুল না অ্যাকশন? অ্যাকশন। কি না আপনার? মোহাম্মদ জুম্মান। আচ্ছা, আপনার বাসা কোথায়? হ্যাঁ, নরসিংদী। হ্যাঁ, কত বছর ধরে এখানে কাজ করেন? বেশি দিন নাই, অল্প কদিন। হ্যাঁ, এর আগে কি জাহাজ মাছ চালাইছেন নাকি সাগরে চালাইছেন? ও, পূর্ব অভিজ্ঞতা আছে না? ড্রাইভার খুব ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের গ্রুপ। আমরা যে গ্রুপে মিলে সবাই আসছি। এই যে এটা আমাদের গ্রুপ। এই যে সোলোমান, এই যে স্যার, এই কি জানি সুমন ভাই, তারপর ওই যে আমাদের নিজাম ভাই, তারপর ড্রাইভার দুলা ভাই, এই যে আরও আছে। আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমরা নরসিংদী ড্রিম হলিডে ঘুরে ঘুরে দেখবো নৌকায় করে। চতুর্দিকে আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো নরসিংদী। এই যে সম্পূর্ণ দৃশ্যটা আপনারা এখন নদীতে বসে বসে দেখবেন। বাট অসাধারণ সিন, অসাধারণ। পিছনে দেখছেন এই সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। আমাকে কেউ ভিডিও করে না। এই চলো মান, আমাকে একটু ভিডিও করো। এই গ্রামের জন্য আসলে এটা দেখার জন্য আসলে এখানে আসা। এটা হলো আদর্শ গ্রাম, যে গ্রাম মানে বাংলাদেশের ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। দেখছেন অসাধারণ পরিবেশ। এখানে গ্রামের যে লোক জিনিসগুলো আছে সবগুলো এখানে তুলে ধরা হয়েছে। কলেজ, তারপরে গ্রামের ঐতিহ্য, লুঙ্গি গামছা যা আছে, মাছ ধরতেছে সবাই, সব গ্রাম মিলিয়ে এখানে তুলে ধরা হয়েছে।
অসাধারণ। এই দৃশ্যটা দেখার জন্যই এই পার্কে বেশিরভাগ মানুষ আসে। আমরা এটা পার করে চলে যাচ্ছি সামনে। এখানে হাঁস আছে। এই হাঁসগুলো কি মরা চলমান? হ্যাঁ, জীবিত বাস্তব হাঁস। আমি ভাবছি হাঁসগুলো মনে হয় মরা। যাই হোক, আমরা এখান থেকে আরো ক্লিয়ারলি মনে হয় দেখতে পারবো। এই যে এখানে আরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এদিকে আবার বাঘ আছে। এই যে বাঘে গর্জন দিচ্ছে। বাঘ খেয়ে ফেলবে, সরো সরো। এটা আরো ক্লিয়ারলি দেখতে পারবেন এখানে। ওয়াও, এখানে মূলত এই জায়গাটায় প্লেন নামে না? এই জায়গায় কি হেলিকপ্টার নামে ভাই? হ্যাঁ, ওইটা এই যে হেলিকপ্টার, এখানে হেলিকপ্টার নামা হয়। আর এটা হলো মেট্রো রেল। মেট্রো রেল বাংলাদেশে প্রথম মেট্রো রেল তারাই দেখাচ্ছে মনে হচ্ছে। হলো মেট্রো রেল। হ্যাঁ, পদ্মা সেতু, মেট্রো রেল যা আছে সব এখানে আছে। এক জায়গায় আসলে আপনারা সবগুলো উপভোগ করতে পারবেন, এক কথা শেষ। এই যে আরো মানুষেরা এখানে উপভোগ করতেছে। ড্রাইভারের খুব অভিজ্ঞ ড্রাইভার, উনি আগে কিন্তু সাগরে ড্রাইভিং করছে, মানে জাহাজগুলো চালাইছে, তারপরে এখানে আসছে। অভিজ্ঞ ড্রাইভার। এখানে দেখেন ওই যে মাছ, এখানে আবার মাছ ধরতেছে। আমরা মোটামুটি ঘুরে চলে আসছি। আজকের মতো এখানে ঘোরা শেষ। অনেকক্ষণ ঘুরলাম, চলে আসছি। আমাদের ঘোরা শেষ। কি অবস্থা, কেমন লাগলো? মেয়াদ শেষ? হায় হায় রে, টাকার মেয়াদ শেষ, এজন্য নামাই দিব না ভাই। এখন ব্রেক করবো ভাই। এটা কি ব্রেক ট্র্যাক আছে নাকি? ব্রেক আছে। চলে আসছি। ছোট্ট একটা বাবু, ও ঘুরছে এখানে। কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে, অনেক মজা পাইছো? এখানে আসছো, এর আগে আসছো? আসো না, আজকে প্রথম আসছো? সব দেখছো, ভালো লাগছে না? তোমাদের বাসা কোথায়? কাশপুর থেকে আসছো? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আসি। ওকে, ধন্যবাদ। জানি না এটা কি, তবে আমার কাছে মনে হচ্ছে গিয়ার বক্সে চলে আসছি। বাগিনা এখন ছবি তুলবো। রেস্টুরেন্ট, ফাস্ট ফুড অ্যান্ড ফ্রেশ জুস। এটা জাহাজের ভিতরে একটা রেস্টুরেন্ট। দেখছেন লালন এখানে কাপড় চোপড় ছাড়াই বসে আছে। এই যে লালনে বসে আছে ড্রিম হলিডে পার্কের মাঝখানে। লালন কিন্তু মরে নাই। এই যে লালন বসে আছে ড্রিম হলিডে পার্কে। লালনকে পাওয়া গেছে অবশেষে। এই মুহূর্তে হেলিকপ্টার দেখতেছেন আপনারা। এই যে হেলিকপ্টার, ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ হেলিকপ্টার। এই যে হেলিকপ্টার, বাস্তব হেলিকপ্টার, ভিডিও করতে পারেন না হেলিকপ্টার। এই যে হেলিকপ্টার, ওয়াও। ওই দেখ কি মাছ। আদার দে। আদার কই? এই খানা নিয়ে আসো নাই তোমরা খানা নিয়ে আসো নাই? তোমরা কোথেকে আসছো? পুবাইল থেকে আসছো? গাজীপুর পুবাইল থেকে। তুমিও? তুমি নরসিংদী থেকে আসছো? আর তুমি একসাথেই? কি সাজানো বাড়াতে? হ্যাঁ, কথা ঠিক আছে। একবার সঠিকটা কইছে। হ্যাঁ, তোমার নাম কি? আরজু। কিসে পড়ো?
পড়ো না তুমি? তোমরা কিসে পড়ো? আজকে এখানে আসে কি অনুভূতি, কেমন লাগতেছে? আমি ক্লাস 3 তে। 3 তে এখানে আসে তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কোথায় আসছো এখানে? নাম কি? ড্রিম হলিডে পার্ক। তোমাদেরকে খুব আনন্দ লাগতেছে না? হ্যাঁ। মজা লাগতেছে? এখানে লাফ দাও, পানিতে লাফ দাও। ওই জায়গায় লাফ দিলে ডুবে যাব। আরে ডুববা না, আমরা আছি। আসো 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 আসো। তুমি মাছ ধরবা? মাছ ধরবা না। ধরবা না? মাছ ধরবা না? আসো আসো, তোমার ঘুরাবো। আসো আসো, আমরা সামনে যাই। আসো। এখানে এত সিরিয়াল কেন? এখানে এত সিরিয়াল কেন এটাই তো বুঝলাম না। এখানে এত সিরিয়ালের কারণ কি? টিম ফটোগ্রাফি, ইভেন্ট সার্ভিস, স্টুডিও মনে হয়। নদীর ঢেউ কারে বলে দেখেন। আমরা এখন সাগরে চলে আসছি, নদী না সাগর বুঝি না, মানে অসাধারণ সাগর, মানে বুঝাইতে পারবো না। নদীর ঢেউ অনেক ঢেউ, বুঝতে হবে অনেক অনেক ঢেউ। তাই কত করে এগুলা কিভাবে করেন? 200 টাকা। 200 টাকা গেঞ্জি, যে কোনো ছবি? হ্যাঁ, যে কোনো ছবি, ছোট বড় কোনো ব্যাপার নাই না? এটা কি কতদিন থাকবে কালারটা? এটা সব সময় যতদিন সুতাটা এতদিন থাকবে, সব সময় থাকবে। হ্যাঁ। আচ্ছা, গেঞ্জিটা কিসের? সুতি না? গেঞ্জিটা হচ্ছে আপনার সিল্ড। হ্যাঁ। আচ্ছা, আর কোনো রেট আছে না? এটাই। আর কালারগুলো একই রেট? কালারগুলো 300 টাকা। 300 টাকা কালারগুলো। আর কোন কাপড় আছে না এগুলোই? আরে মগ আছে 300 টাকা। মগ 300 টাকা। মামপট আছে 350। মামপট কি 300 টাকা। এটা মামপট আছে 350। এটা কি কাজ করে? এটা পানির জন্য। আর সাবের রিং আছে। সাবের রিং কত? 150। 150। আর এটা কত জানি বলছেন? এগুলি 300 টাকা। এটা শুধু লেখা হবে না ছবি? ছবি হবে। ছবি সহ 300 টাকা। এটা মনে অনেক সুন্দর করছেন। এটা কি দেখি? মায়ের এটা এইভাবে যে যা আছে তাই। এটা কি? 350। 350। খুব সুন্দর। আপনারা এখানে সবসময় থাকেন না? হ্যাঁ, আমরা সবসময়। ঠিক আছে, ধন্যবাদ। এখানে দোকানের ব্যবস্থা আছে, চাইলে এখান থেকে যে কোনো কিছু খেতে পারবেন। ডিম চায়ের আড্ডা। এখানে অনেকগুলো দোকান আছে, ছোটোখাটো দোকান, অনেক কিছু পাওয়া যায় না? এগুলো কি সাপ ভাই? বাবা দেখছেন, এখানে সাপ পাবেন, কিন্তু সাপ হলো মরা সাপ। সাপে কামড় দেয় ভাই? কামড় দেয় না? দিবে তাই? সাপ কত টাকা বিক্রি করেন? 100। হ্যাঁ, সুন্দর। টাকা কত করে ভাই? 100। এগুলো সব 100 না? এক একটা এক এক দাম। হ্যাঁ, এটা কি? এটা ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এটা কত টাকা? 350 টাকা। এটা দিলে পানি ঢুকবো না মোবাইলে না? 350 টাকা। নিবা তোমরা? নিবা? কাঁঠাল দেখছেন? আমি এটা বের পাই না, 2 হাত দিয়ে ধরতে পারি না, এত বড় কাঁঠাল। আমার বের হইতেছে না। দেখছেন কত সুন্দর এই কাঁঠালটা, সবচেয়ে বড়। আল্লাহর কি অশেষ নিয়ামত দেখছেন। মানে কাঁঠাল হাত দিয়া যদি পাকে, হাত দিয়া ধইরা খাইতে পারবেন। একেবারে নিচু, ছোট্ট একটা বাচ্চাও বাইরে খাইতে পারবো। দেখছেন একেবারে নিচু। গাছটার মনে অনেক বয়স হয়েছে না? গাছটার অনেক বয়স হয়েছে। তবে এটা কয় হাত? এক হাতের থেকে একটু বেশি। আমরা আছি এখন ঐতিহ্যবাহী ডেকির বউ। এটা হলো ঐতিহ্যবাহী ডেকি। গ্রাম বাংলায় আপনারা যে ডেকি দেখছেন, এখন তো সচরাচর কিন্তু ডেকিগুলো দেখা যায় না। এই সে ডেকি, কিন্তু এটা চাপ দিলে লড়ে না, সমস্যা হলে এই জায়গায় অনেক টাইট। কত বড় ডেকি ম্যান দেখছেন? ডেকি ম্যান দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এটা আমার থেকে কত বড়, চিন্তা করছেন? এটা কত বড় ডেকি ম্যান। আসলে কি এইসব ডেকি কিন্তু এখন পাওয়া যায় না। এখন তো ব্লেন্ডার, তারপরে বিভিন্ন মেশিন বের হয়ে ডেকির চল একেবারে মরে গেছে বললেই চলে। এই ভিডিওর স্পন্সর নিজাম ভাই। নিজাম ভাই সবার নাম বলে দেন। ভিডিও স্পন্সর
ইনসাফ সোসবিডি, মাল্টিপ্লান, কম্পিউটার সিটি সেন্টার, মাল্টিপ্লান, লেভেল 8 804। এখানে আপনার এই মানে এই সাইবরের নাম বলে আসলে কি মানে ডিসকাউন্ট পাবেন? হ্যাঁ, এই ভিডিও দেখে অবশ্যই আসলে ডিসকাউন্ট। সার্ভিস যে জায়গায় 2000 টাকা নেই সেই জায়গায় আপনাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে। আমাদের এই ভিডিওর স্পন্সর লাকসাম কারাতে ক্লাব। কুমিল্লা লাকসামের ঐতিহ্যবাহী কারাতে সংগঠন লাকসাম শীতলীয় কারাতে অ্যাসোসিয়েশনের আমি প্রধান প্রশিক্ষক। ঈদের পরে সবসময় আমি বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই। তো এবারও আসলাম নরসিংদী ডিম হলিডে পার্কে। তো আসলে ডিম হলিডে পার্কে অনেকগুলো দৃশ্যমান জিনিস ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো, উপভোগ করলাম। আপনারা সবাই আসবেন। আর আমরা সবাই একত্রিত হয়ে এই কারাতে ক্লাবের পক্ষ থেকে আমরা আসছি এবং স্পন্সর হয়েছি। এই জন্য নিজেকে যিনি বলে আনন্দ এবং গর্ববোধ মনে করতেছি। ধন্যবাদ সবাইকে। ফ্যান্টাসি কিংডম, ফ্যান্টাসি জোন। ওয়াটার পার্কের ভিতরে যাচ্ছি। ড্রিম ওয়াটার পার্ক। জলের রাজ্যে মেতে উঠুন নির্মল আনন্দে। আমরা এখন জলে ডুব দিয়ে পানির ভিতরে ঢুকে যাব। এই যে জল, জলের ভিতরে ডুব দিব, নিঃশ্বাস ফালাবো, এই যে অবস্থা। কত টাকা টিকিট? 450 জনপতি 450 জন। ফিক্সড। কতক্ষণ থাকা যায়? আপনি যদি এখন প্রবেশ করেন তো আপনি 5:30 পর্যন্ত থাকতে পারবেন। এখন 11:30 বাজে। 12টা থেকে ধরেন 11:30 থেকে 5:30, প্রায় 4 ঘন্টার মতো। না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আপনার ভিতরে এই যে আপনি সুইমিং করবেন, স্লিপার আছে, ঢেউ আছে, তারপরে বিভিন্ন রকমের জিনিস আছে, এগুলো আপনি উপভোগ করতে পারবেন। বিভিন্ন রেস্টুরেন্ট আছে, আপনি ফাস্টফুড খাবারের দোকান আছে, আপনি কিনে খেতে হবে আর কি। না না না, এরকম সিস্টেম নাই ভাই। না, এরকম সিস্টেম। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। এই মুহূর্তে আমরা ওয়াটার পার্কের ভিতরে ঢুকতেছি। এখানে দেখতেছেন আপনারা প্রচণ্ড মানুষ, মহিলা পুরুষ একেবারে একাকার হয়ে এখানে গোসল করতেছে, যা আমার কাছে খুবই বোরিং মনে হয়েছে। তারপরও কী করার আছে, আসছি যেহেতু একটু গোসল করে যাই। তালা তালা তালার সব তালা। সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ ভিডিওটা দেখাতে গিয়ে অনেক ঘন্টা হয়ে গেছে। আমি কেটে কুটে প্রায় 40 মিনিটের মতো রাখছি, আর কিছুই কাটার বাকি নেই। নরসিংদী ড্রিম হলিডে পার্কটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নরসিংদী ড্রিম হলিডে পার্কের ওয়াটার পার্কের যে বিষয়টা, এটা আমার কাছে ভালো লাগে না, কারণ মহিলা পুরুষ সবাই একসাথে এখানে আনন্দ করে, যেটা সব ফ্যামিলির দ্বারা সম্ভব না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম।